দলে ফিরবেন দিবালা। বিশ্বকাপের দলে তাকে নিয়ে বিশেষ পরিকল্পনা আছেন স্ক্যালোনি। দলীয় কম্বিনেশনে নতুন এক পজিশনে দেখা যেতে পারে তাকে। আর রোমা জাদুকরি আগামী বিশ্বকাপে হতে চলেছেন স্ক্যালোনির টার্ম কার্ড। বিশেষ সব পরিকল্পনা রাখবেন বা পায়ের এই ফুটবলারকে ঘিরে। আর্জেন্টিনা দলে ফিরলে কোন পজিশনে দেখা যাবে দিবালাকে? স্ক্যালোনি তাকে নিয়ে কি গোপন ফন্দি আঁটতে পারেন? তাই জানবো রিপোর্টে। সময় যত ঘনিয়ে আসছে ততই পাওলো দিবালার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সম্ভাবনা আরো উজ্জ্বল হচ্ছে। আপনি বলতেই পারেন দিবালা তো ইনজুরিতে দীর্ঘদিন মাঠের বাইরে, তাহলে কিভাবে ফিরবেন তিনি আবার জাতীয় দলে? কিংবা স্ক্যালোনির বর্তমান দলে তার প্রয়োজনীয়তা কতটুকু? ফিরলেই বা তার পজিশন কি হবে? সব প্রশ্নের উত্তর খোলাসা করা যাক, চলুন। দিবালার জাতীয় দলের প্রয়োজনীয়তা অপরিসীম। দিবালা এখনো আর্জেন্টিনা জাতীয় দলের অপরিহার্য অংশ, কেননা অভিজ্ঞতায় টাইটম্বুর যে রোমা তারকা ক্যারিয়ারে খেলেছেন দুটি বিশ্বকাপ, বিশেষ করে কাতারে বিশ্বকাপের ফাইনালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে স্নায়ুবিভৎস মুহূর্তে মাঠে এসেছিলেন, যে অভিজ্ঞতা আগামীর বিগ ম্যাচগুলোতে কাজে আসবে আকাশী নীলদের জন্য। বিশেষ করে ফ্রন্ট লাইনে যে মারিয়ার মতো অভিজ্ঞতাকে পাচ্ছে না স্ক্যালোনি, তাই দিবালার অভিজ্ঞতা ব্যবহার করতে পারবেন আর্জেন্টাইন ওস্তাদ। বিশেষ করে নকআউট ম্যাচগুলোতে শেষ 15 থেকে 20 মিনিটের জন্য তিনি হবেন তুরুপের তাস, তাই তার প্রয়োজনীয়তা অপরিসীম, যা শুরুতেই বলা। এবার আসা যাক দলে ফিরলে তার পজিশন কি হতে পারে। মেসির সাথে একসঙ্গে কি মাঠে দেখা যাবার সম্ভাবনা আছে তার? এই প্রশ্নের উত্তরে শুরুতেই বলতে হয় নিশ্চয় এটা স্ক্যালোনির ফরমেশন, দলীয় কম্বিনেশনের উপরে নির্ভর করবে। তবে দিবালাকেও কখনো কখনো শুরু করাতে পারেন মেসির সঙ্গে, কখনো সাবস্টিটিউট হিসেবে মাঠে এসে জোট বাড়তে পারেন পাওলো। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে, কোন পজিশনে দেখা যাবে তাকে? মূলত মেসির সঙ্গে দিবালা যখন মাঠে আসবেন তখন সাধারণত লিওনেল মেসি খেলবেন রাইট সাইড প্লেমেকার হিসেবে, আর দিবালাকে দেখা যাবে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার রোলে। সেখান থেকে ক্যাপ্টেন মেসি স্পেস তৈরি করে দিবেন পাওলোর জন্য, আর দিবালা উপরে উঠে প্রতিপক্ষের দুর্গ নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ মেসির পজিশন হবে রাইট সাইডেড প্লেমেকার, আর দিবালা খেলবেন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। এই ফরমেশনে স্ক্যালোনি খেলালে আরো একটা সুযোগ খুলে যাচ্ছে আর্জেন্টিনার জন্য। মেসি মাঝে মধ্যেই দিবালার সঙ্গে পজিশন সুইচ করতে পারবেন, অনেক নিচে থেকে ডিপ লাইন প্লেমেকিং করতে পারবেন। ঠিক তখন দিবালা চলে যেতে পারবেন রাইট সাইড প্লেমেকার হিসেবে, অর্থাৎ মেসির পজিশনে। যার মানে মেসি দিবালাকে একসঙ্গে দেখার সুযোগ থাকছে ভক্তদের। আবার যদি কোনো কারণে মেসিকে বিশ্রামে রাখার প্রয়োজন বোধ করেন স্ক্যালোনি, তখন স্বাভাবিকভাবেই দিবালা হবেন দলের প্রাণ। আলভারেজের সঙ্গে তৈরি করবেন দুর্দান্ত এক কম্বিনেশন। তবুও যদি কিন্তু হিসেব থেকেই যায়, কারণ স্ক্যালোনি তাকে পরিকল্পনাতে রেখেছেন ঠিক, তবে ফিটনেস ধরে রাখতে হবে তার নিজেকে। ফিটনেসে নিজেকে প্রমাণ করতে হবে শতভাগ। রোমার জার্সিতে আগামীতে হতে হবে নিয়মিত। স্ক্যালোনিকে দিতে হবে ক্লাবে তার প্লেইং টাইমের নিশ্চয়তা। তবে এবার নতুন স্বপ্ন দেখতেই পারে দিবালা ভক্তরা, আবারও তিনি যে ফিরছেন আর্জেন্টিনা দলে।